রাঙামাটিতে চলছে বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি, আর এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। মুমু, বাংলা নববর্ষকে বরণে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রস্তুতি কেমন দেখছেন? নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। আপনি যেমনটি বলছিলেন, রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বাংলা নববর্ষকে বরণ করার জন্য। নিশ্চয়ই আমার পিছনে দেখতে পাচ্ছেন, এভাবেই লোকজ মেলার স্টলগুলো সাজানো হচ্ছে। এখানেই বাংলার নববর্ষ উদযাপন করা হবে। সকাল 8টায় রাঙামাটি পৌরসভা চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি রাঙামাটির প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা প্রশাসক চত্বরে এখানে এসে তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে এবং পান্তা উৎসবে মিলিত হবে, যার কারণে প্রস্তুতি প্রায় শেষের দিকে। এখনো পুরোদমে কাজ চলছে। রাঙামাটিকে ঢেলে সাজানো হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন, রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম যে ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠী রয়েছে তাদের কিন্তু বৈশাখী উৎসব চলছে। সব মিলে রাঙামাটি এখন একটি উৎসবের নগরী। রাঙামাটি এখন সাজ রব বিরাজ করছে, এবং যেহেতু বছরের শেষ সময় এবং নতুন বছরকে বরণ করার জন্য পাহাড়ি বাঙালি সবাই কিন্তু প্রস্তুত রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে শুধুমাত্র পান্থা উৎসব মেলা নয়, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিনব্যাপী চলবে সারাদিন নানা আনুষ্ঠানিকতা। যেহেতু এখানে 10 ভাষাভাষী 11টি ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে, তাদেরও যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতিকে বাংলা নববর্ষের দিনও কিন্তু তুলে ধরা হবে, বা এক কথায় বলা যায় পাহাড়ি বাঙালি সবাই মিলেমিশে একাকার হয়ে যাবে সেদিন। তার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। রাঙামাটি জেলা পুলিশ সুপারের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তারা রাঙামাটিতে নিরাপত্তা জোরদার করেছে। এক কথায় বলা যায় নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে রাঙামাটিকে। যেহেতু অর্ধ মাস ব্যাপী চলছে বৈশাখীর উৎসব, এই উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে কিন্তু নজরদারি রাখা হয়েছে। বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে এখানকার যারা জাতিগোষ্ঠী রয়েছে তারা তাদের উৎসবটা সুন্দরভাবে আনন্দের সাথে পালন করতে পারে। একই সাথে বলতে চাই, আজকে ছিল রাঙামাটিতে ফুল বিজুর উৎসব। সকালে কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে গঙ্গা দেবীকে প্রার্থনার মধ্য দিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী বছরের শেষ সময়টা বিদায় জানিয়েছে, এবং নতুন বছরের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে। আগামীকাল বিজু উৎসবেও তাদের নাচ গান, যে ঐতিহ্যবাহী খেলাধুলা, সেগুলোতেই তারা মেতে থাকবে এবং আনন্দ উৎসব করবে। একই সাথে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বছরের দিন তারা কিন্তু পর্যা হিসেবে পালন করে, অর্থাৎ নতুন বছরের দিন তারা একদম রেস্টে থাকে, আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেয়। বিগত দিনের যে সুখ দুঃখ গ্লানি সবকিছু মুছে যেন নতুন করে তারা নতুন ভাবে পরিবার পরিজন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে সমাজের সাথে মিলেমিশে থাকতে পারে, সে ধরনের প্রস্তুতি নিয়েছে। একই সাথে আমি বলতে চাই, রাঙামাটি নয়, শুধু খাগড়াছড়ি এবং বান্দরবনেও কিন্তু এই বর্ষবরণ উৎসবটাকে ঢেলে সাজানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এবং এই বর্ষবরণের শোভাযাত্রা থেকে শুরু করে মেলা এবং পান্থা উৎসবেরও আয়োজন করেছে, এমনটা আমরা জানতে পেরেছি। শুধু এই বৈশাখী 3 দিন ব্যাপী আনুষ্ঠানিকতা নয়, বৈশাখীর শেষে কিন্তু রয়েছে জল উৎসব, এবং জল খেলির মধ্য দিয়ে 3 পার্বত্য জেলাকে মাতিয়ে তুলবে। এখানকার যে ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে অন্যতম রয়েছে মারমা জনগোষ্ঠী, তারা কিন্তু জল ছিটিয়ে একে অপরকে নতুন বছরকে বরণ করবে, পুরনো বছরের গ্লানি ধুয়ে দেবে জল উৎসবের মধ্য দিয়ে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সোহাগ। মুমু, আপনাকে ধন্যবাদ।